হ্যালো নমস্কার, কেমন আছো সবাই? আজকে একটি নতুন দিন, আর এই নতুন দিনে রিওর সাথে আরো কিছু নতুন স্মৃতি নিয়ে হাজির হলাম। একটা একটা করে দিন যাচ্ছে আর ছেলেটা যেন আমার আরেকটু করে বড় হয়ে যাচ্ছে আর কিছু নতুন কার্যকলাপও শিখছে। এই যেমন নিজের ঘর থেকে গড়িয়ে চলে এসেছে আমাদের খাটে। প্রত্যেকদিন সকাল হয় আর ছেলে যেন একটা করে নতুন কার্যকলাপ নিয়ে হাজির হয়। আজ একটু ব্যস্ত, সকাল থেকে উঠেই তাই নানান কাজ নিয়ে লেগে পড়েছি, কারণ আজকে রিওর ভ্যাকসিন আছে। ওর সেকেন্ড ভ্যাকসিন, সেখানেই বেরোবো, তাই তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো আগে সেরে নিচ্ছিলাম। ফেব্রুয়ারি মাস চলছে আর এখন কিন্তু বেশ শীতের আমেজটা রয়েছে। অন্যবার এতটা শীতের আমেজ ফেব্রুয়ারিতে থাকে বলে আমার ঠিক মনে পড়ছে না। রিও উঠেছিল, ওকে ফ্রেশ ট্রেশ করে দেওয়ার পরে দিল আরেকটা ঘুম। তাই জন্য আমি আর বড় এখানে চা নিয়ে একটু বসে পড়লাম। ছেলের ভ্যাকসিনেশনের দিনগুলো আমার টেনশনের শেষ থাকে না। সারাক্ষণ কাজ করি আর ভাবি পুচকে ছেলেটার পুচকে দুটো পায়ে সূচ ফুটিয়ে দেবে আজকে। ছেলে আবার উঠে পড়েছে, তাই আগে তার লাঙর টাঙর চেঞ্জ করে কটটাকে একদম বেড থেকে ডিটাচ করে দিয়ে সেট করে এখন তারপরে বাকি কাজ সারবো। এখন সে আবার নতুন উপুর হতেও শিখেছে। তো কটটা এক সাইড খুলে রাখলে বেড থেকে ডিটাচ করলে বড্ড ভয় লাগে কখন উপুর হয়ে যদি পড়ে যায়, সেই জন্য কটের রেলটা তুলে ওকে এই খেলনাটা চালিয়ে দিলাম, দেখুক খানিকক্ষণ, আমি ততক্ষণে বিছানাটা আগে গুছিয়ে নিই। এই খেলনাটি চালিয়ে দিলে সে বেজায় খুশি, সে দিব্যি খেলছে। এই ফাঁকে আমি বিছানাটা গোছানো সেরে আরো কটা কাজ সেরে আসি। বাচ্চাদের দেখছি রোজই একটু একটু করে চেঞ্জেস আসছে, তাই ভাবি যখন অফিস জয়েন করব কত কিছু যে চেঞ্জেস ওরা আমি মিস করব। যাকে সে আর কি করা যাবে। ওর বাবা এসে বসলো, এই সুযোগে আমি ওর বোতল টোতলগুলো ফুটিয়ে নিই আগে। বোতলগুলো ফুটাতে দিয়ে তারপরে বসাবো একটু চা। একটু ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, আর এতে বারবার না একটু মনটা চা চা করে। আমরা একটু চা প্রেমী মানুষ আর কি। এই যে বোতলগুলো স্টেরিলাইজ করলাম, এর মধ্যে পাম্পারের কন্টেনারটাও ছিল, তো আরেকবার পাম্পে বসাবো চাটা খেতে খেতে। যেহেতু আজকে বেরোবো, কিছুটা তো ফ্রোজেন করা আছে মিল্ক আমার, কিছুটা ফ্রেশ মিল্কও এক্সট্র্যাক্ট করলাম, কারণ গাড়িতে যেতেও যদি খানিকটা লাগে সেই জন্য। পাম্প হয়ে যাওয়ার সাথে সাথেই আমি কন্টেনারটা ধুয়ে ফেললাম। আমি চেষ্টা করি পাম্পের কন্টেনার বা তোমার ফিডিং বোতলগুলো বেশিক্ষণ যেন এইভাবে না ধোয়া অবস্থায় পড়ে না থাকে, কারণ বলে যত টাইম যায় তত নাকি ব্যাকটেরিয়াল রিয়াকশনটা বাড়তে থাকে। হয়ে গেছে সব কাজ, এবার স্নানটা করিয়ে খেয়ে দেই বেরিয়ে পড়বো। এই টাবটায় কিন্তু রিও স্নান করতে ভীষণ পছন্দ করে, পা দাপিয়ে দাপিয়ে একেবারে স্নান করে। এইবারে অ্যাপয়েন্টমেন্টের টাইমটা একটু অড, না লাঞ্চের পুরো টাইম ওভার হয়ে যাচ্ছে, না সেটার ব্রেকফাস্টের টাইমে হচ্ছে, মানে একটা অদ্ভুত টাইম। তো কচুরি হয়েছিল বাড়িতে, ভাবলাম সেটা খেয়েই একবারে আমরা আজকে বেরিয়ে যাই। বাড়ি থেকে গ্যারেজ অবধি গেলাম স্ট্রলারটা করে নিয়ে, তারপর সেখান থেকে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম। আর এই স্ট্রলারটা নিয়েই আমরা যাই, তাহলে ওকে রাখতে সুবিধা হয়, কারণ ভ্যাকসিনের পর একটু ব্যথা হয়, কোলে রাখলে যদি পাটায় ব্যথা লাগে সেই ভয়টাও আমি একটু পাই। এর আগের বেশ কটা ভিডিওতেও বলেছি যে ও ভাগীরথী নিউটিয়াতে হয়েছে, তো আমরা ভ্যাকসিনগুলো ওখান থেকেই নিই। ও ডিসচার্জের সময় ভ্যাকসিনেশনের একটা পুরো চার্ট আমাদের দিয়ে দিয়েছিল। এসে গেছি, ডান দিকে দেখো কি সুন্দর গাড়িটা সাজানো রয়েছে বেলুন দিয়ে। রিওকেও যখন আমরা নিয়ে গেছিলাম